আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আসুপা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে। আজকের দিন হচ্ছে শুক্রবার, তো জুম্মার নামাজ পর আমাদের সবার বের হওয়ার কথা। আর হ্যাঁ, আরেকটা কথা ক্লিয়ার করি, আসুপা ফাউন্ডেশন বলতে আমাদের যুব সমাজের উদ্যোগে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছোট্ট একটি প্রতিষ্ঠান। এবার বলতে পারেন আমরা মানুষকে সাহায্য করার জন্য টাকা কই পাই। আমাদের যে আসুপা ফাউন্ডেশন আছে, আমাদের যুব সমাজ এবং সিনিয়রদের নিয়ে অল্প সময়ে মোট 80 জনের মতো সদস্য হতে পেরেছি। ইনশাল্লাহ আশা করি দিন যাবে আর আমাদের সদস্য সংখ্যা বাড়বে। এবার আসি মূল কথায়। আমাদের আসোফা ফাউন্ডেশনের যতগুলো সদস্য আছে প্রতি মাসে সবাইকে 100 টাকা করে ধরা হয়েছে, আর যারা সিনিয়র আছে তারা এর থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করে। আমাদের আসোফা ফাউন্ডেশনের এই বিষয়ে অন্য একদিন কথা বলবো। তো চলুন আমরা ইফতারি কিভাবে করলাম এবং সারাদিন কিভাবে কাটলো সেটাই দেখা যাক। আলহামদুলিল্লাহ, কথা বলতে বলতে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই জায়গার লোকেশন হচ্ছে গোলডাঙ্গির চর। সবাই গাড়ি থেকে নেমে কাজ করা শুরু করে দিয়েছে। কেউ চেয়ার, কেউ মাইক, কেউ ব্যানার, কেউ পাইপ বলতে এই যে বাঁশগুলো দেখছেন এগুলোকে গেড়ে ব্যানার টানাতে হবে। তো সবাই কাজের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে। তো সবাই এদিকে কাজ করছে, আমরা চারিদিকটা একটু ঘুরে দেখি। ভাই সত্যি কথা বলতে পরিবেশটা খুব মনোমুগ্ধকর। চারিদিকে ঠান্ডা বাতাস এবং নদীর ঢেউ। সিনাররা অনেকে বলতেছিল যে এখানে বাড়ি বানিয়ে থাকবে। প্রকৃতি দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে এই যে জায়গাটা দেখছেন এখানেও বসত ভিটা ছিল। এই যে নদীর পাড় দেখছেন এগুলো ভাঙ্গার কারণে তারা এখান থেকে চলে গেছে। সত্যি বলতে এমন জায়গা প্রথমে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। তো এখানে আসার পর দেখলাম অনেকেই আমাদের মতো সেখানে ইফতারি করতে গেছে। তো এদিকে সবাই গাড়ি পার্কিং করছে এবং ওইদিকে সবাই ডিসিশন নিতেছে যে কোন জায়গায় রান্না করা যায়। অবশেষে অনেক জায়গা দেখার পর ওইদিকে একটা জায়গা পছন্দ হয়েছে, তো সেখানে আর কি রান্না করার জন্য বলতেছে। ফাইনাল ডিসিশন হয়েছে ওইদিকে রান্না করবে, সেই কারণে ডেক ধরে নিয়ে যাচ্ছে ওইদিকে। তো আমরা আর এখানে দাঁড়িয়ে থাকে কি করব। তো চলুন দেখে আসি জায়গাটা কেমন। মাশাআল্লাহ, জায়গাটা অনেক সুন্দর, কারণ চারিদিকে অনেক গাছগাছালি আছে, সেই কারণে এদিকে বাতাস আসতেছে না। প্রথমে নদীর পাড়ে আর কি চুলা খরণ করতে গেছিল, সেখানে অনেক বাতাস, সেই কারণে ওইদিকে করে না, এইদিকে করছে। তো এইদিকে চুলা খোঁড়া হয়ে গেছে অলরেডি। তো সবাই এদিকে কাজ করতেছে, আমি এই নদীর পাড়ে একটু বাতাস খেতেছিলাম, এখানে অনেক বাতাস। তো এই যে এখানে খেজুর ডালতেছে, এগুলো ধুবে। এপাশে শশা, এরপর আপেল, মালটা, লাল গাজর, টমেটো। তো এখানে এই যে গাজর ছোলা হইতেছে। তো এই আপেল মালটা গুলোতে ফরমালিন থাকতে পারে, সেই কারণে আর কি পানিতে ভিজে রাখা হইতেছে। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমি নিচ থেকে যাই হাত মুখ ধুয়ে আসলাম। তো এই জায়গাটা আমার কেমন লাগছে সেই কথা আর কি জিজ্ঞেস করতেছে। তো সবাই কাজ করার পর একটু রেস্ট নিতেছে। এর মধ্যে চলে আসছে আমাদের আসোফা ফাউন্ডেশনের পরিচালক আরিফ আঙ্কেল। তো এখানে সবাই রোজা আছে, সবাই হাতের সঙ্গে কাজ করতেছে, মানে কাজটা একটু যাতে তাড়াতাড়ি হয়। তো এই যে শশা কাটতেছে, এদিকে ওইদিকে গাজর কাটতেছে, ওইদিকে ওই যে খেজুর ধুইতেছে, মালটা ধুইতেছে। তো আমাদের রান্না বাড়ার কি অবস্থা দেখে আসি। তো এই যে এখানে দেখতেছেন তেল আনলো মাত্রই। তো এখানে অনেক কিছু আছে, এই যে আলু। আর হ্যাঁ, এখানে চুলা ধরানোর জন্য কোনো মুরব্বি পাওয়া যাইতেছিল না, সেই কারণে এই মুরব্বিকে ডেকে আনে চুলায় আগুন ধরে উদ্বোধন করলাম। তো এদিকে তেল দিয়ে দিল, তারপর পেঁয়াজ, এরপর মাংস দিয়ে দিতেছে। চাউল আন্দাজে মাংসের পরিমাণ অনেক, তো সবকিছু দেওয়ার পরে এবার মাংস ঢাইলা দিতেছে। তো আরিফ আঙ্কেল সবাই ডাকতেছে, মানে সবাই ডাকে একটা গ্রুপ ফটো নেবে। তো এর দিকে অলরেডি রান্না করা হয়ে গেছে, তো খিচুড়ি প্রায় হয়ে সারছে। তো এদিকে আসরের আজান দিয়ে দিছে, তো সবাই উজু করে এইদিকে নামাজে দাঁড়াইতেছে। তো এই যে সবাই নামাজ পড়তেছে এখানে। তো নামাজের পরে এখানে কোরআন তেলাওয়াত হইলো। তো এখানে কিছু অতিথিবৃন্দ আছে, আসোফা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটু ফুলের ভালোবাসা দিতেছে। তো এই যে হচ্ছে মিরান আঙ্কেল, এখানে আছে সরোয়ার, ফরিদ আঙ্কেল, আরো অনেকে আছে, মানে ফুলের ভালোবাসা দিতেছে। তো এবার চলে আসলাম আমি, আমাকে ডাকলো, এই যে আমি দিতেছি ফুল। আর মনে হয় না এই ভিডিওতে আমি করেছি কোনো ভুল। ইনি হচ্ছেন আমাদের ওয়ার্ডের চেয়ারম্যান। আসোফা ফাউন্ডেশনের পক্ষ থেকে আরিফ আঙ্কেল তাকে ফুল দিল। আসোফা ফাউন্ডেশনের বিষয়ে আরিফ কাকার কিছু বক্তব্য। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সাহায্য করা, সেবা দেওয়া। তো এখানে অনেক কথাই বলেছি, ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যাবে। তো এদিকে ইফতারের টাইম হয়ে গেছে, এদিকে খিচুড়ি রান্নাও শেষ। তো এই যে এদিকে খিচুড়ি বাড়তেছে গাবলায়। তো আমাদের আসোফা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু এতিম ভাইদেরকে ঈদের উপহার তুলে দিচ্ছেন আমাদের ওয়ার্ডের চেয়ারম্যান নূর আলম ভাই। তো এখানের ইফতারি সবকিছু রেডি করা হইতেছে। তো ইফতারের সময় বেশি ভিডিও করতে পারি নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।